তবে আমরা আপনাদের সাথে আলোচনা করব ম্যাজিকের মতো আপনি আপনার ওয়েবসাইটের স্পিডটাকে কিভাবে 100 করে নিতে পারেন। আমরা গত পর্বে এটা নিয়ে কিভাবে চেক করবেন সেটা দেখিয়েছি, যেটা আজকে আমরা একটু হালকা রিভিউ করব। আর পুরোপুরি জানতে হলে অবশ্যই প্রথম পর্বটি দেখবেন এবং আমাদের যে রিলেভেন্ট টিউটোরিয়াল গুলো সেগুলো আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্স পিন্ড কমেন্ট গুলো চেক করবেন। আশা করি আপনারা আপনাদের প্রয়োজনীয় টিউটোরিয়াল গুলো লিঙ্ক সেখানে পেয়ে যাবেন। এছাড়া অনেক প্রিমিয়াম লেভেলের টুলস আপনারা যদি চান আমরা সেই লিঙ্ক গুলো দিতে পারি। সিম্পল ছোট্ট একটা টাস্ক কমপ্লিট করে সেগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা যেটা করবো, এখন আমরা আপনাদেরকে দেখানোর জন্য একটা কাস্টম ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের উপর তৈরি করে নিয়েছি। এইভাবে আপনারা ফ্রিতে আনলিমিটেড কাস্টম ডোমেইন কিন্তু তৈরি করে নিতে পারবেন এবং সেখানে ওয়ার্ডপ্রেস সেটআপ করে যাবতীয় কাজগুলো প্র্যাকটিস পারপাসে করতে পারেন। ইভেন এখানে অটো ব্লগিংও করা যায় বা করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাদের এই ধরনের টিউটোরিয়ালগুলো যদি লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নোটিফিকেশন অন করার মাধ্যমে। আর কষ্ট করে কমেন্ট করতে পারেন যে এই জিনিসগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে, তাহলে আমরাও ইন্সপায়ার্ড হবো আর আমাদেরকে একটু লাইক কমেন্ট করার মাধ্যমে ইন্সপায়ার করতে চেষ্টা করবেন। ইউটিউবে একদম জিরো থেকে শুরু করে কিভাবে খুব দ্রুত শর্ট টাইমের মধ্যে গ্রো আপ করবেন সেই বিষয়ে টিউটোরিয়াল কিন্তু আমরা আমাদের চ্যানেলে রিলিজ করবো এবং যেগুলো অ্যাপ্লাই করে আমরা কিন্তু আমাদের চ্যানেলকে খুব শর্ট টাইমে গ্রো করে নিয়েছি। তো ওকে, এখন চলুন আমরা যেই পর্বটা গত পর্বে দেখিয়েছিলাম, গত পর্বে আমরা আমাদের একটা ক্লায়েন্ট সাইটকে চেক করে আপনাদেরকে দেখিয়েছিলাম সেটার পারফরমেন্স, অ্যাক্সেসিবিলিটি বা আদার্স যে ব্যাপারগুলো ছিল এবং নিচে আরো অনেক ধরনের প্যারামিটার্স আছে। সবকিছুই কিন্তু আমাদের জাস্ট কয়েকটা ক্লিকে এবং কয়েকটা এক্সটেনশন, যার মধ্যে একটা হচ্ছে প্রিমিয়াম, সেটার মাধ্যমে কিন্তু আপনারা সেটা কমপ্লিট ডান করবেন, অর্থাৎ এগুলো 100 হয়ে যাবে। ঠিক আছে, মোবাইল এবং ডেস্কটপ দুইটাই। তো এই সাইটটাতে আপনি একদম কোনো নতুন সাইট যদি ক্রিয়েট করে কাজ করেন সেটার রেজাল্ট কিন্তু দেখাবে না। এখানে যেহেতু অনেক কিছু ডেভেলপ করা ছিল সেজন্য এখানে আমরা একটা রেজাল্ট পাচ্ছি। যেহেতু এই সাইটটা ক্লায়েন্টের, তো ক্লায়েন্টের সাথে আমরা এই কাজের ব্যাপারে কথাবার্তা ক্লিয়ার না করে আমরা কাজটা আসলে করবো না। এই জন্য আমরা ডেমো হিসেবে আমরা একটা নতুন ওয়েবসাইট তৈরি করেছি, যাতে আপনারা জাস্ট জিনিসগুলো স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে করি বা আপনারা কিভাবে করবেন সেটা বুঝতে পারেন। তো সেটা দেখানোর জন্য আমরা আমাদের যে কাস্টম সাইটটা তৈরি করে নিয়েছিলাম এই সাইটটাতে আমরা চলে আসলাম এবং এইটা আমরা যদি লিঙ্কটা অ্যানালাইজ করি সেখানে আসলে একটা এরর দেখাবে। জাস্ট আমি ইনস্টল করে দেখাচ্ছি এবং পুরো সেটআপটা আপনারা আপনাদের একটা সাইটে কিভাবে করবেন সেই ব্যাপারটা আমি একটা নতুন ওয়েবসাইটে করে দেখাচ্ছি। তো এটা প্রথমে আমাদেরকে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড সেখানে চলে যেতে হবে, কারণ আমাদেরকে একটা প্লাগইন এখানে আপলোড করতে হবে। আমরা কিন্তু ইনস্টল করবো একটা, আরেকটা করবো আপলোড। তো প্রথমে আমরা করে নিব আপলোড। সেটার জন্য আমরা এই যে প্লাগইন সেকশনে কার্সর রাখার পর অ্যাড নিউটা যখন শো করবে সেই অ্যাড নিউতে ক্লিক করব। আর এই সমস্ত সাইটগুলো লোড হতে একটু সময় লাগে। ওকে, লোডিং শেষ। এরপর আমরা অ্যাড নিউতে ক্লিক করে দিচ্ছি এন্ড দেন সিম্পল আমাদের যে ফন্টটা প্রয়োজন পড়বে সেটাকে আমরা এখানে আপলোড করব। আপলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছি আপলোড প্লাগইন এন্ড দেন চুজ ফাইল এবং আমরা এখান থেকে WP রকেট প্রিমিয়াম যেই টুলটি আছে সেটা এখানে ওপেন করে নিচ্ছি এবং এরপর ইনস্টল নামে ক্লিক করব। ইনস্টল হতে বেশ কিছুটা সময় প্রয়োজন পড়বে এবং ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি চাইলে ম্যানুয়ালিও কিন্তু কাজগুলো করতে পারবেন, বাট আমরা আপনাদেরকে এমন কিছু ফাইল দিব যেগুলোতে আপনি জাস্ট হয়তোবা 5 মিনিটের মধ্যেই কমপ্লিট করে ফেলতে পারবেন, পুরো 100 নিয়ে আসতে সক্ষম হবেন। আপলোড হয়ে যাওয়ার পর অবশ্যই অ্যাক্টিভেট করে নিতে হবে। আমরা অ্যাক্টিভেট একটা ক্লিক করে দিয়েছি। অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর আমরা এটা এখান থেকে খুঁজে নিতে পারি। আর আপনার যদি প্রচুর প্রচুর প্লাগইন থাকে সেক্ষেত্রে সেই প্লাগইনের নামটা এখানে সার্চ করলেও পেয়ে যাবেন। ওকে, আমরা যেটা ইনস্টল করেছি, যেহেতু এখানে খুব বেশি প্লাগইনস নেই, আমরা WP রকেট দিয়ে কাজ করবো। এর আগের পর্বে আমরা আরেকটা টিউটোরিয়াল করেছিলাম যেখানে এই ধরনের আরেকটা টুলস দিয়েও আমরা কাজ করেছিলাম। ঠিক আছে, আপনারা কিন্তু চেক করে দেখতে পারেন, তবে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। ওকে, এখান থেকে আমরা সেটিংস এ চলে যাচ্ছি। সেটিংস এ আসার পর এখানে অনেক কিছু দেখাবে, আমরা এগুলো আসলে লাগবে না, এগুলো কেটে দিলেও হবে, আমরা কেটে দিতে পারি। এখান থেকে অনেকগুলো অপশনস আমরা পাচ্ছি। ম্যানুয়ালি আপনি কোনটা আসলে কাজ করবে, কোনটা আপনার জন্য ফিট বেস্ট স্যুট করবে, এগুলো আসলে বুঝে কাজ করতে অনেকটা সময় চলে যেতে পারে, 2, 4, 5 ঘন্টা পর্যন্ত লেগে যেতে পারে। ওকে, তো আমরা যেহেতু কাজগুলো ওভাবে আসলে করবো না, শর্টকাট করবো, সেজন্য আমরা কি করবো, এই টুলস সেকশনে চলে আসবো। টুলস সেকশনে আসার পর আমাদেরকে জাস্ট একটা সেটিংস এখানে ইম্পোর্ট করে দিতে হবে, যেটার মধ্যে সমস্ত প্রয়োজনীয় সেটিংস গুলো কিন্তু করে দেওয়া আছে। সেই ফাইলটা আমরা এখানে আপলোড করে দিয়ে দিলে মোটামুটি খুব অল্প সময়ের মধ্যে কাজ হয়ে যাবে এবং সেই কাজের পাশাপাশি আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। তো চলুন আমরা লাইভ দেখি। জাস্ট চুজ ফাইলে ক্লিক করার পর আমাদের এই সেটিংস ফাইলটা প্রয়োজন পড়বে। সেটিংস ফাইলটাকে জাস্ট এখানে আপলোড করে দিব, দেন এখানে একটা ক্লিক করে দিব। আমরা ফাইলটা আপলোড করার পর এখানে দেখতে পাচ্ছি একটু সময় যাচ্ছে আসলে প্রসেসিং হতে, এখানে কিছুটা সময় লাগবে। তো আমরা কিছুটা সময় অপেক্ষা করি এবং এখানে লেখা আছে সেটিংস সেট, সেটিংস ইম্পোর্টেড এন্ড সেট। ওকে, আমাদের কাজ ডান। এবং লাস্টলি আরেকটা ছোট্ট কাজ করতে হবে। আমার মনে হয় এই ব্যাপারটা আপনারা অনেকে জানেন, আবার অনেকেই হয়তো বা নাও জানতে পারেন। তো আমি চলুন দেখিয়ে দিই। এখানে মোটামুটি কাজ জান। এই কাজটা করার পরে আপনারা একটা কাজ করবেন, আমরা যে পেজ স্পিড চেকারের জন্য যে সাইটটা ইউজ করি সেখানে একবার লিঙ্কটা দিয়ে দেখবেন একটু ইমপ্রুভ হয়ে গেছে ইতিমধ্যেই, এবং আরেকটু ইমপ্রুভ করার জন্য আমাদেরকে লাস্টলি এই কাজটা করে নিলেই আমাদের আউট অফ 100 কিন্তু চলে আসবে। আমরা আবারও প্লাগইনে যাব এবং প্লাগইন থেকে আমাদেরকে এখানে একটু সার্চ করতে হবে। আমি যেভাবে করছি আপনারা সেভাবে করবেন। আমরা এখানে সার্চ করবো OMGF লিখে জাস্ট একটু ওয়েট করলে আমাদের সামনে সেই এক্সটেনশনটা চলে আসবে। দেখতে ঠিক এরকম। সিম্পল ইনস্টল নামে ক্লিক করবেন এবং অ্যাক্টিভেট করে দিবেন। এখানে আরেকটা ছোট্ট কাজ করতে হবে, যে কেউ কাজটা অনায়াসে করতে পারবেন। জাস্ট ইনস্টল সেকশনে চলে আসবে অটোমেটিক। সেখান থেকে আমরা এইমাত্র যেটা ইনস্টল করেছিলাম সেটার সেটিংসে চলে আসবো। এখানে আসলে কোনো কাজই নাই, একদম একদম নিচের দিকে চলে যাবেন, সেভ অ্যান্ড অপটিমাইজ। আপনার কাজ পুরোপুরি ডান। আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের হেল্প করবে। আর কে কে আসলে এটা দ্বারা হেল্পফুল হয়েছেন কমেন্ট করবেন, পারলে আমাদেরকে একটু ইন্সপায়ার করবেন। আর পিন কমেন্ট এবং ডেসক্রিপশন সেকশন গুলো চেক করবেন, প্রয়োজনীয় রিলেভেন্ট টিউটোরিয়াল গুলো লিঙ্ক আমরা সেখানে দিয়ে দিব। প্রিমিয়াম যে টুলস গুলো আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে সেগুলো কিন্তু আমরা লিঙ্ক হিসেবে দিতে পারি, আপনারা কমেন্ট করবেন। আর আমাদের গ্রুপে জয়েন করবেন, গ্রুপের লিঙ্ক গুলো আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে ইনক্লুড করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।